আজ আমি নিয়ে চলেছি টমেটোর একটা রেসিপি। তো আজকে কিন্তু আমি বানাবো টমেটো সস। তার জন্য কিন্তু একদমই আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে 1 কেজির মতো পুরো ভালো দেখে বেছে বেছে বড় বড় সাইজের টমেটো। এগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কিন্তু আমি মাঝখানে কেটে নেব। কেটে নিয়ে তারপর কিন্তু এগুলোকে আমি সেদ্ধ করবো। তবে তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে বন্ধুরা, তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা, আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু জীবনে চলাপথে একটু উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য কিন্তু তাহলে আমরা সফল হতে পারি। তো এখানে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটোগুলো সব, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 4-5 কোয়ার মতো কিন্তু রসুন দিয়েছি, আর সামান্য পরিমাণে আদা দিয়ে কিন্তু আমি আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে দেখো ভালোভাবে কিন্তু এটা এখনও সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। তো তার জন্য কিন্তু আমি একটু ঘাড়িয়ে দিলাম। তারপর কিন্তু আবার আমি ঢাকা দিয়ে দেবো। নিচেগুলো সেদ্ধ হয়েছে, একটু ওপরে ছিল সেগুলো ভালো মতো হয়নি, তাই জন্য কিন্তু ঘুরিয়ে দিয়েছি। তারপর দেখো ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার যখন ঢাকনাটা তুলেছি, এই যে দেখো ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। আর এখানে কিন্তু আমি সমস্ত খোসাগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর যেইটুকু আছে সেটাও কিন্তু আমি পরে যখন ছাঁকবো তার সাথে কিন্তু বেরিয়ে চলে আসবে। তো এখানে দিয়েছি আমি 1 চামচ ভিনিগার, আর ছোট একটা বাটির 1 বাটি দিয়েছি এখানে চিনি দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। এ দেখো মিক্সি থেকে আমি বার করে নিয়েছি, সব কটা আমার হয়ে গেছে। মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে কিন্তু ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এটাকে ছেঁকে নিচ্ছি। খুবই আস্তে আস্তে করে এটা ছাঁকতে হবে, ভালোভাবে ছাঁকলে তাহলে কিন্তু দানাগুলো খোসাগুলো যা থাকবে সব কিন্তু বেরিয়ে চলে আসবে। আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি। এই দেখো দানাগুলো কিন্তু পুরো বেরিয়ে এসছে টমেটোর, আর যেটুকু যা ছিল খোসা সেইটুকু কিন্তু বেরিয়ে চলে এসেছে। আর এখানে আমি দিয়েছি কিন্তু 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কিন্তু আমি এভাবে কিন্তু মিশিয়ে দিলাম। আগে গরম অবস্থা দিলে জমাট বেঁধে যাবে, তার জন্য কিন্তু আমি আগের থেকে কিন্তু আমি একটু মিশিয়ে নিলাম ভিনিগারটা, এই কর্নফ্লাওয়ারটা ভুল বললাম, কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দেব। আবার পুরোপুরি কিন্তু একদম ভালো করে মেশাতে হবে কর্নফ্লাওয়ারটা। এখানে আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার গায়ে কিন্তু আমি সামান্য পরিমাণে কিন্তু একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি টমেটো যে সসটা যে আছে টমেটো সেটাকে আমি দিয়ে দিয়েছি, জুসটাকে এই মুহূর্তে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি পুরো ঘন ঘন করে কিন্তু বারবার করে আমি নাড়বো, নাড়াচাড়া করবো এটাকে। এটাকে কিন্তু আমি বারবার করে কিন্তু নাড়তেই থাকবো। যতক্ষণ না পর্যন্ত এটা গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করতেই থাকবো। যখন ভালোভাবে দেখো হয়ে এসছে, তখন কিন্তু এর মধ্যে আমি দিয়েছি অর্ধেক লেবুর রস, পাতি লেবুর রস দিয়েছি এর মধ্যে আমি।
অর্ধেক একটা বড় সাইজের যে লেবু হয় তার থেকে কিন্তু আমি একটা গোটা দিইনি, অর্ধেক দিয়েছি, যাতে একটু টক টক লাগে। তার জন্য দিয়েছি এখানে আমি অর্ধেক লেবুর রস, পাতিলেবুর রস দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। বারবার করে এটা নাড়তে থাকতে হবে। থামলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা লেগে যাবে, তার জন্য কিন্তু বারবার করে কিন্তু নাড়তে হবে। আর দেখো একটা থালার মধ্যে আমি কিছুটা দিয়েছি, দেখো কত সুন্দর কিন্তু হয়ে এসে। এটা কিন্তু গড়াচ্ছে না, যদি গড়াতো গড়িয়ে আসতো তাহলে কিন্তু এটা তাহলে পুরোপুরি হয়নি। আর যেহেতু এটা গড়াচ্ছে না, থালা থেকে নাবছে না, তার জন্য কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে। আমি নাবিয়ে নিয়েছি ঠান্ডা করে, দেখো এরকম কিন্তু আমি একটা বোতলের মধ্যে স্টোর করে রেখেছি। এটা কিন্তু আমার ভালোভাবে 2-3 মাস হয়ে যাবে। তো তোমরাও কিন্তু এইভাবে কিন্তু টমেটো সস কিন্তু বানিয়ে নিতে পারো ঘরেতেই। তো আজকের আমার রেসিপি কীরকম লাগলো অবশ্যই তোমরা জানাবে।